বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে রান্না করে দেখাবো মুরগির মাংস, ঝাল মুরগির মাংস। দেখতে পাচ্ছেন, প্রথমে পেঁয়াজ ভেজে নিয়েছি তেলে, তারপরে আদা, রসুন, হলুদ, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া সবগুলো 1 চামচের উঁচু করে দিয়েছি। আর মুরগি হলো এখানে প্রায় 1.5 কেজির মতো। তারপরে এখন আবারও কিছু কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন, আস্ত কাঁচামরিচ পেঁয়াজ কেটে দিচ্ছি, এটা অনেক টেস্ট লাগবে। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া জিরার গুঁড়া সব দিয়ে দিয়েছি। এখন শুধু পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ প্রথমে ভেজে দিয়েছি আর তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন। তেল অনেক দিয়েছি, ছোট বাটির 1 বাটি। এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি এই যে গরম মশলা। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আর কিছু দিতে হবে না। এখনই ঢেকে দিলে ভুনা ভুনা হয়ে যাবে। যেহেতু ফার্মের মুরগি, সিদ্ধ হতে বেশি সময় লাগে না, তাই আলু আর মুরগির মাংস একসঙ্গেই দিয়ে দিয়েছি, একসঙ্গে সেদ্ধ হয়ে যাবে। একটু পানিতেই সেদ্ধ হয়ে যাবে, দেখতে পাচ্ছেন। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন, 15-20 মিনিটের মধ্যে হয়ে যাবে মুরগির মাংস ভুনা। ঝাল মুরগির মাংস অত্যন্ত সহজ, সবাই পারবেন। সহজ রান্না করি, সহজ রান্না দেখাই, যাতে সবাই শিখতে পারেন। প্রথমে পেঁয়াজের ভিতরে, আবারও বলছি, তেলের ভিতরে পেঁয়াজ আর মাংস, আদা রসুন দিয়ে মাংসটা একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর হলুদের গুঁড়া, মরিচ, ধনিয়া, জিরার গুঁড়া দিয়ে দিতে হবে। তারপরে সেখানে আলু দিয়ে দিতে হবে, মাংস আলু। তারপরে সব একসঙ্গে কষাতে হবে, লবণ পরিমাণ মতো কষিয়ে। তারপরে একটু আগে দেখতে পেলেন আমি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম, তারপরেই হয়ে যাবে। আর গরম মশলা সব দিয়ে দিলাম, দেখতে পাচ্ছেন। তারপরে হয়ে যাবে মজাদার মুরগির মাংস।